হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম গাইস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি কুমিল্লা ময়নামতি শালবন বিহারে। এটি হচ্ছে বাংলাদেশের প্রত্নতান্ত্রিক স্থানগুলির মধ্যে অন্যতম একটি। আর এখানকার এন্ট্রি ফি মাত্র ৩০ টাকা করে। এই বিহারটি পড়েছে কুমিল্লা কোটবাড়ি লালমাই পাহাড়ি এলাকায় ধারণা করা হয়। এই গেটটা হচ্ছে বিহারের সামনে মেইন গেট। আমরা এখন ঢুকবো বিহারের মেইন এন্ট্রেন্স ধরে, আর এখান থেকে শুরু মেইন বিহার। অষ্টম শতাব্দীতে দেবা বংশের চতুর্থ রাজা রাজা শ্রী ভবদেবা এই বিহারটি নির্মাণ করেন। পরবর্তীতে ভূমিকম্পে পুরো জায়গাটি মাটি চাপা পড়ে যায়। পরে 1857 সালে রাস্তা তৈরি করার সময় একটি ইমারত আবিষ্কার করা হয় এবং তারপর থেকেই খননের কাজ শুরু হয়। একটা সময় এই ময়নামতি শালবন বিহারের আশেপাশে প্রচুর শালগাছ ছিল, তাই এই জায়গাটির নামকরণ করা হয়েছে শালবন বিহার। এই আর্কিওলজিক্যাল সাইটটি খননের সময় প্রচুর সোনা, রূপা, তামা ও ব্রোঞ্জের জিনিসপত্র এবং মূর্তি পাওয়া যায়। এগুলো এখন সংরক্ষণ করা হয়েছে পাশের মিউজিয়ামে। ভাবতেই অবাক লাগে, 1200 বছর আগে আমাদের এই বাংলাদেশ এত সুন্দর একটা স্থাপত্য ছিল এবং এটি মূলত একটা উপাসনালয়। এখানে বৌদ্ধ ভিক্ষুরা তাদের ধর্মীয় শিক্ষা গ্রহণ করত। এখানে রয়েছে 155টির মতো কক্ষ। দূরে যে দেখা যাচ্ছে ছোট ছোট ডিপির মতো, এগুলো প্রত্যেকটি একটা করে রুম। একটা কথা না বললেই নয়, এই ময়নামতি শালবন বিহারের ভিতরটা প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাদের আসলে সত্যিই ভালো লাগবে। কোনো জায়গায় কোনো রকম চিপসের প্যাকেট বা ময়লা ফেলা নেই। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন আপনাদের নিয়ে যাব শালবনে। এদিকে যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে শাল গাছ। এদিকের পরিবেশটা খুবই মনোমুগ্ধকর, দেখতে অনেক সুন্দর। চারদিকে শুধু শাল গাছ আর শাল গাছ। অনেক তো আমরা পুরাতন নিদর্শন দেখেছি, এখন আমি আপনাদের নিয়ে যাব বৌদ্ধ শালবন বিহারে। এখানে ক্রিকেটের মূল্য 30 টাকা। ক্যামেরা নিয়ে আসলে আপনাদেরকে 100 টাকা পে করতে হবে। বুদ্ধ মন্দির থেকে ঢুকতে আপনাদের চোখে পড়বে একটি বুদ্ধার স্ট্যাচু। এছাড়াও এখানে অনেক ধরনের বুদ্ধার স্ট্যাচু বানানো হয়েছে। এটি দেখতে খুবই ভালো লাগছে। এই বৌদ্ধ মন্দিরটির অবস্থান শালবনের ঠিক পেছনে। সাদা ও সোনালী রং দিয়ে করা এই সুন্দর টেম্পলটি নির্মাণ করা হয়েছে মাত্র বেশি দিন হয়নি। টুরিস্টদের কাছে কুমিল্লার দর্শনীয় স্থানগুলোর মধ্যে এই স্থানটি অন্যতম। এই বিহার থেকে কিন্তু শালবনের একটা পোর্শন দেখা যায়। এই বিহারটিতে রয়েছে এতিমখানা, স্কুল, হোস্টেল, লাইব্রেরি, গেস্ট হাউস এবং মেডিটেশন সেন্টার। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটি।